হ্যালো গাইস, আজকে আমরা ট্রাইহ্যাকমিতে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্কিং। তো এটা হচ্ছে যে প্রবলেমটার নাম হোয়াট ইজ নেটওয়ার্কিং না, প্রবলেমটার নাম হচ্ছে আপনার প্রি সিকিউরিটির একটি পথের ভিতরে আপনারা দেখবেন যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস আছে। তো নেটওয়ার্ক ফান্ডামেন্টালস এর ভিতরে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে যে হোয়াট ইজ নেটওয়ার্কিং। তো এটা হচ্ছে যে নেটওয়ার্কিং এর বেসিক একটা জিনিস আর কি, বেসিক সম্পর্কে বলছে। আপনারা টাস্ক 1 আসবেন যে হোয়াট ইজ নেটওয়ার্কিং, এখানে ডেসক্রিপশনটা বলে দিছে, আর এখানে একটা ভিডিও আছে। ভিডিওটা দেখলে হচ্ছে যে এই প্রবলেমটা সম্পর্কে আপনারা সবকিছু জানতে পারবেন, অনেক আইডিয়া পাবেন। আর নেটওয়ার্কিং এর বেসিক কথাগুলো এখানে বলছে, আপনারা এগুলো হচ্ছে পরে দেখবেন। এই যে তিনজন ব্যক্তি হচ্ছে যে পরস্পর ইন্টারকানেক্টেড, কিভাবে কানেক্ট হয়েছে এই বিষয়গুলো এখানে বলছে। খুবই বেসিক কথাবার্তা। এগুলো যদি ইংলিশে না বোঝেন তাহলে গুগল ট্রান্সলেটর দিয়ে হচ্ছে ট্রান্সলেট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে একটা কোয়েশ্চেন বলছে, দেখেন হোয়াট ইজ দ্য কি টার্ম ফর ডিভাইসেস দ্যাট আর কানেক্টেড টুগেদার। তো যে ডিভাইস গুলো আছে এগুলা একসাথে কানেক্ট করার জন্য কি টার্ম কোনটা নেটওয়ার্ক নাকি? নেটওয়ার্ক দিয়ে দেখি কি অবস্থা। হোয়াট ইজ দ্য কি টার্ম ফর ডিভাইসেস দ্যাট আর কানেক্টেড টুগেদার। একসাথে কানেক্টেড ডিভাইস গুলোর জন্য কি টার্ম কোনটা? নেটওয়ার্কই তো, নেটওয়ার্কের মাধ্যমেই তো কানেক্টেড হয়। তো সাবমিট দিয়ে দেখি কি অবস্থা। এখানে ইউর আনসার ইজ কারেক্ট, মানে এটা ঠিক আছে। তো টাস্ক 1 আমাদের কমপ্লিট। এরপর দেখি নেক্সট প্রবলেমটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টারনেট। তো ইন্টারনেট সম্পর্কে হচ্ছে যে যাবতীয় জিনিস এখানে বলছে, আপনারা এগুলো একটু পড়বেন। হ্যাঁ, এগুলা আপনারা ভালো মতো পড়বেন, পড়লেই প্রশ্নের আনসার গুলো আপনারা হচ্ছে যে দিতে পারবেন খুব সহজেই। হোয়াট ইজ দ্য ইন্টারনেট, তো ইন্টারনেটের বেসিক গুলা এখানে বলছে, আপনারা এগুলো হচ্ছে যে পড়ে নেবেন, কিভাবে হচ্ছে যে বিভিন্ন ডিভাইস ইন্টারনালি কানেক্টেড থাকে এই জিনিসগুলো বলছে। আর এখানে কিছু ডিসক্রিপশন দিচ্ছে, এইগুলো বলবেন। আর এই ফিগারটা দেখেন, এটা হচ্ছে যে সিসকো প্যাকেট ট্রেসার বা এই ধরনের যে সফটওয়্যার আছে এগুলা দিয়ে এই ধরনের নেটওয়ার্ক গুলো বানানো যায়। তো নেটওয়ার্ক সিমুলেশন যে সফটওয়্যার গুলো আছে এগুলা দিয়ে দেখা যায় আর কি, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাস হচ্ছে, এগুলা হচ্ছে যে দেখা যায়। তো এখানে দেখেন যে রাউটারের মাধ্যমে, এবং বিভিন্ন হচ্ছে যে এই দেখেন সার্ভার আছে, এরপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, ওগুলা রাউটার এবং সুইচের মাধ্যমে কানেক্টেড আছে। এবং এই যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক 2, এগুলো আবার ইন্টারনেটের মাধ্যমে পরস্পর ইন্টার কানেক্টেড আছে আর কি। তো এই ডেসক্রিপশন গুলো আপনারা ভালো মতো পড়বেন, এখানে হচ্ছে যে ফিগার গুলা দেখবেন। আর এখানে দুই ধরনের নেটওয়ার্ক আছে বলছে, যে একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে যে পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে আপনার বাসা বাড়ির বা অফিসের ভিতরের যে ডিভাইস গুলো আছে ইন্টারনালি কানেক্টেড, ওগুলো হচ্ছে যে প্রাইভেট নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। আর এর বাইরে হচ্ছে যে সারা দুনিয়ার ইন্টারনেটের সাথে যে ডিভাইস গুলো কানেক্টেড, ওগুলো হচ্ছে যে পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে। তো এগুলো হচ্ছে দুই ধরনের নেটওয়ার্কের বেসিক বলছে। আর ইন্টারনেটের মধ্যে ডিভাইস গুলো কিভাবে কানেক্টেড থাকে এগুলো এখানে বলছে। তো একটা কোশ্চেন বলছে, হু ইনভেন্টেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে আবিষ্কার করছে, এটা মেবি এখানে দেওয়া আছে। এই যে দেখেন, it wasn't until 1989 when the internet as we know it was invented by Tim Berners-Lee by the creation of the World Wide Web. First iteration of the internet was within the ARPANET project in the late 1960s. The project was funded by the United States Defense Department and was the first documented networking action. However, it wasn't until 1989 when the internet as we know it was invented by Tim Berners-Lee by the creation of the World Wide Web. So World Wide Web আবিষ্কার করছে হচ্ছে টিম বার্নার্স-লি। সো টিম বার্নার্স-লি নাম যারা প্রোগ্রামিং করেন ওরা তো আগে থেকে জানেন। Who invented the World Wide Web? টিম বার্নার্স-লি। দেখি সাবমিট, দেখি অবস্থা। এই দেখেন, ইউর আনসার ইজ কারেক্ট, মানে আনসারটা ঠিক আছে। তো 3 নাম্বার টাস্কটা একটু দেখেন, আইডেন্টিফাইং ডিভাইসেস অন এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ডিভাইস গুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো আইডেন্টিফিকেশন প্রসেস দুই ধরনের আছে, এটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস আর এটা হচ্ছে যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক অ্যাড্রেস। এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড যে কোনো ডিভাইসের দুইটা অ্যাড্রেস থাকে, এটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস আর এটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা কি এখানে বলে দিয়েছি, আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এখানে দেখেন যে আইপি অ্যাড্রেসের 4টা ভাগ থাকে, প্রত্যেকটা ভাগকে হচ্ছে যে অক্টেট বলা হয়, এবং প্রত্যেকটা অক্টেটে 0 থেকে 255 এর ভিতরে যে কোনো সংখ্যা থাকতে পারে। এটা হচ্ছে যে এটা আইপি অ্যাড্রেসের গঠন, এটা হচ্ছে আইপি ভার্সন 4 এর গঠন আর কি। তো এই লেখাগুলো আপনারা আইপি ভার্সন 4 সম্পর্কে, আইপি সম্পর্কে কি বলছে এগুলো হচ্ছে যে আপনারা ভালো মতো পড়বেন। প্রাইভেট নেটওয়ার্ক আছে, পাবলিক নেটওয়ার্ক আছে, আবার পাবলিক আইপি আছে, প্রাইভেট আইপি আছে, এগুলো আপনারা হচ্ছে যে একটু দেখবেন। এরপরে এখনকার যে মডার্ন টেকনোলজি, এখনকার যে মডার্ন সিস্টেম, এটা হচ্ছে যে আইপি ভার্সন 6 এর আইপি কিন্তু চলে আসছে। 6টা কিন্তু হচ্ছে যে অনেক বড়, সো এখানে অনেকগুলো ডিভাইস হচ্ছে যে কানেক্টেড থাকতে পারবে আইপি ভার্সন 4 এর চাইতে। আর আরেকটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস জিনিসটা দেখেন, দ্য ম্যাক অ্যাড্রেস ইজ এ 12 ক্যারেক্টার হেক্সাডেসিমাল নাম্বার। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসের যে
চিপ আছে বা মাদারবোর্ড আছে ওইটা একটা নাম্বার থাকে, ওই যে দেখেন which is a microchip board found on the device's motherboard. সো মাদারবোর্ডে একটা নাম্বার আর কি, নেটওয়ার্ক ইন্টারফেসের মাদারবোর্ডের সাথে সংযুক্ত যে নেটওয়ার্ক ইন্টারফেস ডিভাইসটা থাকে, এই যে হ্যাভ এ ফিজিক্যাল নেটওয়ার্ক ইন্টারফেস, ওইটার নাম্বার আর কি, প্রত্যেকটা নাম্বার ইউনিক হয়। এটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস। সো ম্যাক অ্যাড্রেস সম্পর্কে এখানে যাবতীয় যেগুলো বলছে এগুলো আপনারা হচ্ছে যে পড়বেন। তো এখানে একটা প্র্যাকটিক্যাল দিছে, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনটা একটু পড়বেন, পরে নিচে কয়েকটা প্রশ্ন আছে এগুলোর আনসার দিতে হবে। তো আমরা এটা পড়ি। দ্য ইন্টারেক্টিভ ল্যাবস সিমুলেট এ হোটেল ওয়াইফাই নেটওয়ার্ক ওয়ার ইউ হ্যাভ টু পে ফর দ্য সার্ভিস। তো একটা হোটেলের ওয়াইফাই আছে, আপনাকে টাকা দিয়ে এটা ইউজ করতে হবে। ইউ উইল নোট দ্যাট দ্য রাউটার ইজ নট অ্যালাউইং ববস প্যাকেটস blue to the TryHackMe website and is placing them in the bit. বব নামে একজন পার্সন আছে, ও হচ্ছে যে TryHackMe ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারছে না এই ওয়াইফাই ইউজ করে, বাট এলাইসেস প্যাকেটস গ্রিন আর গোয়িং থ্রু ফাইন বিকজ শি পেইড ফর ওয়াইফাই। কিন্তু এলাইস নামে আরেকজন আছে, তার প্যাকেট গুলো হচ্ছে যে TryHackMe ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারছে, কারণ হচ্ছে যে ও ওয়াইফাই এর জন্য পে করছে ওই হোটেলকে, কিন্তু ববের প্যাকেট গুলো ট্রান্সফার হচ্ছে না, তার কারণ বব পে করে নাই। ওরা বলছে যে ট্রাই চেঞ্জিং ববস ম্যাক অ্যাড্রেস টু দ্য সেম এজ এলাইসেস টু সি হোয়াট হ্যাপেন্স। আপনাদেরকে বলছে যে ববের যে ম্যাক অ্যাড্রেস আছে ওইটা এলাইসের ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করে দেখতে বলছে যে কি হয়। তো এখানে আরেকটা জিনিস, তো এটা বুঝতে হলে উপরে যে লেখাগুলো আপনাদেরকে পড়তে হবে। এই যে দেখেন, however an interesting thing with MAC addresses is that they can be faked or spoofed in a process known as spoofing. So spoofing করে কিন্তু ম্যাক অ্যাড্রেস ক্লোন করা যায়, অর্থাৎ একজনের ম্যাক অ্যাড্রেস ওইটা হচ্ছে একটা ডিভাইসে ম্যাক অ্যাড্রেস অন্য ডিভাইসে ইউজ করা যায়। তো ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে ক্লোন করা যায়। তো এই কিভাবে ক্লোন করে এগুলো এখানে বলছে, এই জিনিসটা আপনারা ভালো মতো পড়বেন, পরে এই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনটা পড়বেন। এরপরে বলছে যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, ববের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে যে এলআইসির ম্যাক অ্যাড্রেসের সাথে চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে উপরে দেখেন যে একটা ভিউ সাইট আছে, একটা ওয়েবসাইট আছে, এটা একটু দেখেন যে কি হয়। এই দেখেন TryHackMe ওয়েবসাইটে আপনারা এই দেখেন এলআইসির যে ডিভাইস আছে ওটা থেকে হচ্ছে যে প্যাকেট যাচ্ছে ওই যে হোটেলের রাউটারটা ইউজ করে। সো হোটেলের রাউটারটা এলআইসকে হচ্ছে যে অ্যাক্সেস দিচ্ছে TryHackMe ওয়েবসাইটে, এই জন্য দেখেন যে গ্রিন প্যাকেট যাচ্ছে, বাট ববের ডিভাইস থেকে কোনো কিছু হচ্ছে না। তো এখন যেটা বলছে যে ববের এই যে ম্যাক অ্যাড্রেস দিয়ে দিছে এখানে, আর এলআইসির ম্যাক অ্যাড্রেস এখানে দিয়ে দিছে, তো এই দুইটা চেঞ্জ করতে হবে। তো আমরা হচ্ছে যে এলআইসির যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেই, আর ববের ম্যাক অ্যাড্রেসে এই জিনিসটা আমরা কপি করে বসায় দিই, এরপর রিকোয়েস্ট সাইটে দিই। এই যে রিকোয়েস্ট সাইটে টিপ দেওয়ার পরে দেখেন একটা ফ্ল্যাগ চলে আসছে। তো কোশ্চেনটা আমরা একটু পরে, ডিপ্লয় দ্য ইন্টারঅ্যাক্টিভ ল্যাব using view site button and spoof your MAC address to access the site. What is the flag? So flag সম্পর্কে আমরা কিন্তু আগেই বলছিলাম যে হচ্ছে যে TryHackMe, এটার ফ্ল্যাগ হচ্ছে THM, মানে প্রথম অ্যালফাবেটটা নিয়ে, আর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে কিছু ক্যারেক্টার থাকবে, এটাকে ফ্ল্যাগ বলা হয়। তো বলছে যে ডিপ্লয় দ্য ইন্টারঅ্যাক্টিভ ল্যাব ইউজিং দ্য ভিউ সাইট বাটন। সো আমরা রিকোয়েস্ট সাইট বাটনে টিপ দেওয়ার পরে এই যে দেখেন যে এই ফ্ল্যাগটা আসছে, তো এই ফ্ল্যাগটা আপনাকে কপি করতে হবে, মানে ভিউ সাইট বাটনে ক্লিক করতে হবে আর কি, আর ম্যাক অ্যাড্রেসটা স্পুফ করতে হবে। তো আমরা তো রিকোয়েস্ট সাইট বাটনে আগে ক্লিক মারছিলাম, তো আমরা হচ্ছে যে ফ্ল্যাগটা কপি করে নিলাম, এখানে হচ্ছে যে ফ্ল্যাগটা পেস্ট করে দিলাম, এবার সাবমিট দেই। দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। তো এটা আমরা ওয়েবসাইটটা কেটে দেই, এরপরে দেখি আর কি কি কোশ্চেন আছে এখানে। সো হোয়াট ডাজ দ্য টার্ম আইপি স্ট্যান্ডস ফর? আইপি মানে কি? আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই যে এখান থেকে কপি করে নেবেন, ইন্টারনেট প্রোটোকল। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, সাবমিট দেই। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। হোয়াট ইজ ইচ সেকশন অফ অ্যান আইপি অ্যাড্রেস কল্ড? আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা সেকশনকে কি বলা হয়? আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা সেকশনকে হচ্ছে অক্টেট বলা হয়। তো এই যে দেখেন অক্টেট লেখাটা আমরা কপি করে নিলাম। সো অক্টেট, আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা হচ্ছে সেকশনকে অক্টেট বলা হয়। সাবমিট দেই। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। হাউ মেনি সেকশনস ইন ডিজিটস ডাজ অ্যান আইপি অ্যাড্রেস হ্যাভ? একটা আইপি অ্যাড্রেসে কয়টা সেকশন থাকে? 4টা সেকশন থাকে। আমরা আগে বলছিলাম প্রত্যেকটা আইপি ভার্সন 4 এর প্রত্যেকটা আইপিতে হচ্ছে 4টা সেকশন থাকে, এবং প্রত্যেকটা সেকশন হচ্ছে 0 থেকে 255 এর ভিতরে নাম্বার থাকে। এখানে হচ্ছে যে 4 হবে, আপনার 4 লিখে দিবেন, এরপর সাবমিট দিবেন। আর যদি না পারেন তাহলে এই যে হিন্ট আছে, হিন্ট এখান থেকে পড়ে নেবেন। দিস সেকশন ইজ অলসো নোন অ্যাজ অ্যান অক্টেট। প্রত্যেকটা কয়টা অক্টেট থাকে এটাই আর কি। হোয়াট ডাজ দ্য টার্ম ম্যাক স্ট্যান্ড ফর? ম্যাক মানে কি? ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই যে ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এই লেখাটা কপি করে আপনারা এখানে বসায় দিবেন, সাবমিট দিবেন। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। তার মানে আমাদের 3 নাম্বার টাস্কটাও কমপ্লিট। তো আমরা হচ্ছে যে 4 নাম্বার টাস্কটা একটু দেখে নিই। পিং, আইসিএমপি, পিং সম্পর্কে বলছে এখানে, পিং এর কাজটা কি এগুলো বলে দিছে, কিভাবে এটা হচ্ছে যে ওয়েবসাইটের পিং বের করতে হয় ওটাও বলে দিছে। তো পিং জিনিসটা কি আমি একটু বলি। আপনাদের ডিভাইস থেকে যখন আপনারা কোনো একটা ওয়েবসাইটে হচ্ছে যে অ্যাক্সেস করতে চান, তখন ওই ওয়েবসাইটে একটা আপনাদের ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হয়,
আপনাদের ডিভাইসের পাঠানো রিকোয়েস্টের উপরে ভিত্তি করে ওই ওয়েবসাইট বা সার্ভার একটা হচ্ছে যে রিপ্লাই দেয়। তো আপনাদের ডিভাইস থেকে পাঠানো রিকোয়েস্ট এবং হচ্ছে যে সার্ভারের পাঠানো রিপ্লাই এই দুইটার মাঝখানে যেই সময় ব্যবধানটা থাকে ওইটাকে বলা হয় যে পিং বা লেটেন্সি বলা হয়। পিং বা লেটেন্সি যেটা আপনারা বলেন এটা হচ্ছে যে লেটেন্সি বা পিং দিয়ে হিসাব করা হয়। অর্থাৎ আপনাদের ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট গেল যেটা একটা টাইম লাগবে, আবার তার উপরে ভিত্তি করে সার্ভার হচ্ছে যে আপনাদের ডিভাইসের মধ্যে একটা রিপ্লাই দিবে। তো ওই রিপ্লাই দেওয়া এবং আপনাদের ডিভাইস থেকে পাঠানো রিকোয়েস্ট এই দুইটা ব্যাপার ঘটতে যে টাইমটা লাগে ওটাকে হচ্ছে যে পিং বা লেটেন্সি বলা হয়। তো পিং সম্পর্কে এখানে আপনারা যাবতীয় জিনিস হচ্ছে যে পড়বেন, পরে জানবেন। আর পিং কিভাবে বের করতে হয় এটাও কিন্তু এখানে বলে দিচ্ছে যে পিং আইপি অ্যাড্রেস অর ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, তো এই পিং কিন্তু হচ্ছে যে আপনারা উইন্ডোজ দিয়েও বের করতে পারবেন। উইন্ডোজের সার্চ বক্সে যে কমান্ড প্রম্পট থাকে ওইটা দিয়েও বের করতে পারবেন। আপনারা উইন্ডোজের সার্চ বক্সে গিয়ে লিখবেন হচ্ছে সিএমডি বা কমান্ড প্রম্পট, যদি লেখেন এই যে কমান্ড প্রম্পট চলে আসবে। এরপরে আপনারা ধরেন আমরা হচ্ছে যে গুগল দিয়ে দেখি যে গুগলের পিং কত, এটা আমরা বের করবো। সো আমরা লিখব পিং google.com। পিং লিখে হচ্ছে যে ওয়েবসাইটের নামটা লিখে দিবেন। এই দেখেন এবার গুগলে পিং হচ্ছে পিঙ্গিং গুগল। তো এই দেখেন যে সবকিছু দেখায় দিচ্ছে আর কি। আপনার হচ্ছে যে গুগলের পিংটা কত, এটা আপনাদের ডিভাইস থেকে গুগলের পিং কত এটা হচ্ছে এখান থেকে বের করতে পারবেন। আপনার উইন্ডোজ দিয়েও বের করতে পারবেন। তো আমাদেরকে যে এই কাজটা বলছে সেটা হচ্ছে যে এখানে নাও ইউ আর গোয়িং টু ডু দ্য সেম থিং টু পিং দ্য অ্যাড্রেস অফ এত ডিপ্লয়েবল ওয়েবসাইট ইন দিস টাস্ক। তো এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিছে, আমরা ওয়েবসাইটটা একটু দেখি। তো এখানে একটা দেখেন কমান্ড প্রম্পট চলে আসছে আর কি। তো আপনাকে বলছে যে এই যে অ্যাড্রেসটা আছে এটার পিং কত এটা বের করতে বলছে। বের করার পরে কি বলছে দেখি যে হোয়াট ফ্ল্যাগ ডু ইউ গেট ওয়াইন ইউ পিং এত 8.8.8.8। তো এটাকে পিং করলে একটা ফ্ল্যাগ পাওয়া যাবে আর কি। ওই ফ্ল্যাগটা কত এটা এখানে দেখাইতে হবে। তো আমি এটা কপি করে নেই। আচ্ছা, উপরে দেখেন এই যে আইপি অ্যাড্রেস আছে, এরপর হচ্ছে সেন্ড পিং রিকোয়েস্ট আছে। তো আমরা এই যে আইপি অ্যাড্রেস যেটা বলছে 8.8.8.8 এটা কপি করে নিয়ে এই যে আইপি অ্যাড্রেসের জায়গায় বসিয়ে দিলাম। এরপর হচ্ছে সেন্ড পিং রিকোয়েস্ট। তো এখানে টিক দিবেন, এখানে ক্লিক করবেন সেন্ড পিং রিকোয়েস্টে। এই যে দেখেন পিং হচ্ছে। তো এই যে দেখেন আমরা একটা ফ্ল্যাগ পেয়ে গেছি, দি এজেন্ট পিং দ্য সার্ভার। এই ফ্ল্যাগটা কপি করে নেন। এই যে হোয়াট ফ্ল্যাগ ডু ইউ গেট ওয়াইন ইউ পিং 8.8.8.8 আমরা ফ্ল্যাগটা পেয়ে গেছি। এরপরে সাবমিট দেন। দেখেন ইউআরএল ইজ কারেক্ট, তার মানে এটা ঠিক আছে। কেটে দিই ওয়েবসাইটটা। এরপরে কি বলছে দেখেন হোয়াট প্রোটোকল ডাজ পিং ইউজ। পিং কোন প্রোটোকল ইউজ করে? পিং হচ্ছে যে আইসিএমপি প্রোটোকল ইউজ করে। এই প্রোটোকলের কাজটাও কিন্তু উপরে বলছে। সো এই লেখাগুলো কিন্তু আপনারা ভালো মতো হচ্ছে যে পড়ে দেখবেন, পড়লে অনেক কিছু জানতে পারবেন। এই দেখেন আইসিএমপি লিখছি, ঠিক আছে। এরপর বলছে হোয়াট ইজ দ্য সিনট্যাক্স টু পিং 10.10.10.10। এটার সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে পিং। পিং লিখে এই আইপিটা বসাই দিবেন অথবা একটা ওয়েবসাইটের নাম দিবেন। তো আমরা আইপিটা বসাই দিচ্ছি, এবারে সাবমিট দেন। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। তার মানে হচ্ছে যে আমাদের 4 নাম্বার যে পিং সম্পর্কে যে টাস্কটা ছিল এটাও কমপ্লিট হয়েছে। তো 5 নাম্বার টাস্কে আমরা দেখি কন্টিনিউ ইউর লার্নিং ইন্ট্রো টু ল্যান। এটা কি বলছে? কন্টিনিউ লার্নিং বাই জয়নিং দ্য ইন্ট্রো টু ল্যান রুম। তো এটা ছিল হচ্ছে যে নেটওয়ার্কিং এর বেসিক। নেটওয়ার্কিং জানার পরে আপনারা হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আরেকটা রুম আছে, ওইটাতে জয়েন করে ওইটার প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো জয়েন দ্য ইন্ট্রো টু ল্যান রুম নলসা নিলে এটা আপনারা কমপ্লিটেড ক্লিক করে ফেলবেন। তাহলে দেখবেন যে এই যে কনগ্রাচুলেশন সবকিছু ঠিকঠাক আছে। আর আপনারা চাইলে হচ্ছে যে ইন্ট্রো টু ল্যান রুম এখানে জয়েন করতে পারেন, এখানে ক্লিক করলেই জয়েন হয়ে যাবে।